এলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার নমস্কার। আজকে একটু কিছুটা ছক অ্যানালাইসিস করি। আজকে তো আপনাদের বহু জ্যোতিষতান্ত্রিকের কাছে গেছেন, বহু জ্যোতিষতান্ত্রিক আপনাদের নিশ্চয়ই হরোস্কোপ আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী করেছে এবং হরোস্কোপগুলো নিশ্চয়ই আপনাদের কাছে কাছাকাছি আছে। আজকে কিছু ছক অ্যানালাইসিস কেন করতে চাইছি, আপনারাও কিছুটা শিখুন। যত শিখবেন তত জানবেন, যত জানবেন তত মানবেন। দূর থেকে অনেক কিছু বলা সম্ভব, কিন্তু যখন শিখবেন তত জানবেন আর ততই আপনি আপনার জিনিসগুলোকে মানবেন। তা আপনি লক্ষ্য করে দেখুন, অনেকের ছকেই দেখা যায় বুধ কেতু একসঙ্গে বসে আছে। লক্ষ্য করে দেখুন, একটা সামান্য একটা প্রেডিকশন করে যাচ্ছি, মেলাতে পারেন আপনারা আপনাদের ছকের মধ্যে। বুধ কেতু একসঙ্গে যদি থাকে তাহলে এদের মধ্যে কি কানেকশনে কি প্রবলেম হতে পারে। এদের মধ্যে নেগেটিভ অ্যাপ্রোচগুলো থাকে, সেটা হচ্ছে যে মাঝে মধ্যে ভুলে যায়, মাঝে মধ্যে ভুলে যাওয়ার মানসিকতা তৈরি হয়। এর কারণে অনেক ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় এই বললো কিছুক্ষণ পরে ভুলে গেল, আবার কনফিউশন হয়ে গেল যে দাদা এটা দিয়েছি তো, দাদা এটা করেছি। এই যে অনেক সময় কানেকশানে যদি কারোর ক্ষেত্রে বুধ আর কেতু একসঙ্গে অবস্থান করে তাহলে এদের মারাত্মক জায়গাটা থাকে। এছাড়াও যাতে বুধ কেতু নেই কিন্তু ভুলে যাচ্ছে, সেটা অন্য অন্য কানেকশন দেখে তারপর বলা যাবে। কিন্তু যদি বুধ কেতু থাকে তাহলে দেখবেন মাঝে মধ্যে ভুলে যাওয়ার একটা মানসিকতা থাকবে। আবার যদি বৃহস্পতি কেতু যদি যুক্ত থাকে তাহলে কি হবে, অভিজ্ঞতার অভাব দেখতে পাবেন। অভিজ্ঞতাটার মধ্যে অভাবনেস একটা সবসময় থাকবে বৃহস্পতি এবং কেতু একসঙ্গে অবস্থান করলে। এবং শনি ও কেতু যদি থাকে একত্রে তাহলে কি হবে, শনি কেতু একত্রে থাকলে কর্মের অভাব, কর্মক্ষেত্রে অভাবের একটা ইন্ডিকেশন দিতে হবে। এরকম কানেকশন ওয়াইজ আমি কেন বলছি, এগুলো মেলানোর উদ্দেশ্যে বলছি। অনেকেরই ছক আছে, ছকগুলো বাড়িতে তুলে রাখার জিনিস নয়, পারলে একটু বের করুন, নিজের ছকগুলোকে দেখুন। ছকগুলোকে জানার পরে আপনারা কিছুটা অ্যানালাইসিস করতে পারবেন, কিছুটা বুঝতে পারবেন যে আমাদের জীবনে কি ধরনের সমস্যা কেন কি কারণে হয়। প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে, কারণ ছাড়া কার্য হয় না। আমাদের জীবনের সমস্যাগুলো কিন্তু এক একটা কারণ। আজকে আমরা অনেকেই বিশ্বাসী করবেন, আমিও বিশ্বাসী করবেন, কিন্তু কর্মের সাথে আমি ভাগ্য বিশ্বাসী। অনেকেই আপনারা কিন্তু এর সঙ্গে দ্বিমত থাকতে পারেন, কর্ম করলেই সব সাকসেস পাওয়া যায়, কর্ম যদি না করি তাহলে সাকসেস পাবো কোথা থেকে। আপনার সঙ্গে আমিও একমত, কর্ম করলে সাকসেস পাওয়া যায়, কিন্তু সাকসেস পেতে গেলেও ভাগ্যের একটা প্রয়োজন আছে। ভালো স্টুডেন্ট হলেই যে ভালো চাকরি পাবেন এটার কোনো মানে নেই। আপনাদের বাড়ির আশেপাশে, আপনাদের বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে বা আপনাদের নিজেদের মধ্যেও এরকম কানেকশন আছে যে ছাত্র হিসেবে, স্টুডেন্ট হিসেবে মারাত্মক স্টুডেন্ট, কিন্তু সেই স্টুডেন্ট অনুযায়ী যে কোয়ালিটির চাকরি পাওয়ার দরকার ছিল সেই কোয়ালিটির চাকরি কিন্তু সে পায়নি। তাহলে এবার আপনারা প্রশ্ন করতে পারেন, কর্মের তো কোনো ত্রুটি করেননি, কর্ম তো আপনি চালিয়ে গেছেন পড়াশোনার ক্ষেত্রেও এবং কর্ম খোঁজার ক্ষেত্রেও, তাহলে খুঁজতে খুঁজতে কর্ম যে করেছেন সেখানে আপনি ভালো চাকরি খুঁজে পেলেন না কেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। কার বিষয়ে জানবে? তো আমি আমার ওয়াইফের সম্বন্ধে জানতে চাই। ওয়াইফের সম্বন্ধে, ভেরি গুড। আচ্ছা, ডেট অফ বার্থটা যদি একটু বলো। ডেট অফ বার্থ হচ্ছে 1994। আগে ডেট। ডেটটা হচ্ছে 4 আগস্ট। 4/8/1994। 1994। টাইম বলো। টাইম হচ্ছে সকাল 8:35। 8:35। কোথায় জন্ম?
জন্ম স্যার ওর বর্ধমান। বর্ধমান। ওয়াইফের নামটা যদি একটু বলেন। সন্ধ্যা রায়। সন্ধ্যা রায়। প্রথম কথা এখানে ইন্ডিকেশন করছে আপনার ওয়াইফ যে থাকবে সেখানে ইন্ডিকেশন করছে সে কিন্তু একটু ফর্সা, হ্যাঁ স্যার। একটু ফর্সা, মুখশ্রী ভালো, গোল হবে। হ্যাঁ স্যার ঠিকই কি বলেছেন। বললাম? মুখশ্রী ভালো, গোল হবে। এবার দ্বিতীয় আসছে কথা কম বলবে, খরচার হাত বেশি থাকবে। এই নিয়ে স্যার একদম আপনি মানে ঠিকই বলছেন। কথা কম বলবে, খরচার হাত বেশি থাকবে। আচ্ছা। মানে ওয়াইফের হাতে খরচা মারাত্মক পরিমাণে হয়। আরেকটা জিনিস এখানে ইন্ডিকেশন করছে যে ওর মধ্যে যে এই জিনিসগুলো না মাঝে মধ্যে দেখা যায়, অভিমান এগুলো দেখা যায় এবং এটা মারাত্মক লেভেলে পৌঁছায়। একদম ঠিক স্যার, মানে যদি রাগারাগি বা কোনো সময় ঝামেলা হয় মারাত্মক লেভেলে পৌঁছায়। দুদিন ধরে খাবে না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে এর একটা মাইনাস আছে। তুমি হাজবেন্ড, তোমাকে আমি বলে রাখছি একদম কনফার্মলি লিখে রাখো, একটা মাইনাস হচ্ছে কি এই লোকের কথা খুব শোনে। একদম ঠিক স্যার, একদম ঠিক বলেছেন। এই লোকের কথা শুনে সংসারে অশান্তি তৈরি। একদম ঠিক বলেছেন, মানে এই নিয়েই ম্যাক্সিমাম ঝগড়া শুরু হয়। হ্যাঁ, আর এটাই তোমার প্রশ্ন। একদম ঠিক বলেছেন। সংসারে অশান্তির কারণটা তোমাকে আমি তুলে ধরলাম। হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, অ্যানালাইসিস করার ক্ষমতাটা খুব কম। মানে একটা সেই প্রবাদ বাক্য আছে না, কাকে কান নিয়ে চলেছে, কাকের পিছনে কান না দেখে কাকের পিছনে দৌড়ানো। এই অ্যানালাইসিস করার ক্ষমতাটা ওয়াইফের মধ্যে একটু কম আছে, লোকের কথা বিশ্বাস করে খুবই কম। এবং সংসারে অশান্তি। আর ওয়াইফ বাড়িতে আছে নাকি? স্যার নেই বলে আমি আপনার সাথে। আচ্ছা, তাহলে এইটাও কিন্তু একটা কানেকশন ওয়াইজ প্রবলেম। এটা যদি কানেকশন ওয়াইজ যদি জায়গাটা প্রবলেম না থাকতো আমি এইভাবে প্রেডিকশন করতে পারতাম না। এটা ওনার প্রবলেম নয়, ওনার গ্রহগত পজিশন ওনাকে এই প্রবলেমগুলো করাচ্ছে। যে প্রবলেম থেকে ডেভেলপমেন্ট যদি করাতে হয় তাহলে এনার ছকটাকে অ্যানালাইসিস করে এনার যে পজিটিভ যে এনার্জিক্যাল যে গ্রহগুলোর যে পজিশন সেগুলোর থেকে প্রতিকার করলে এনার যে প্রবলেমটা আপনি দেখতে পাচ্ছিলেন আপনার ওয়াইফের, সেই প্রবলেমটা আস্তে আস্তে কমতে থাকবে এবং এনার্জিটিক্যাল যে পজিটিভ এনার্জির যে জায়গার ভাইব্রেশনটা এটা বাড়তে থাকবে এবং সংসারে অশান্তি আস্তে আস্তে কম হতে থাকবে। আমি কিন্তু তোমাকে এখানে বলিনি যে তোমার ওয়াইফকে কিছু খাইয়ে দিয়েছে বা ক্ষতি করে দিয়েছে, তন্ত্রমতে এইসব নয়। ছকেই প্রবলেম, তার হরোস্কোপের মধ্যেই প্রবলেম। আর এই প্রবলেম বলে তার নেচারটা তোমরা দেখতে পাচ্ছ। ওয়াইফের মানসিকতাটা কিন্তু ভালো, খারাপ নয়, কিন্তু ওর সবচেয়ে মাইনাস পয়েন্ট হচ্ছে লোকের কথা শুনে। এবং লোকের কথার থেকেও যেটা যেখানে যেটা ইন্ডিকেশন পাচ্ছে, শাশুড়ি আছে। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু এসব কথা বলা উচিত না। কেন হচ্ছে যে অনলাইনে না এসব জিনিস বলা উচিত নয়। কেন এই প্রোগ্রামটা তো বহু মানুষ দেখে, কেন নিজেদের সমস্যার কথা বাইরে প্রকাশ করবে? তার থেকে বাড়িতে। তাও আমি বলে রাখলাম এই শাশুড়ির কথায় খুব চলে। মানে একদম ঠিক বলে, কিছু না কিছু হলেই মায়ের সাথে কথা, মায়ের সাথে ফোন হবে, মা বুদ্ধি দেবে, সেই বুদ্ধি অনুযায়ী কিন্তু প্রবলেম। আর এই প্রবলেম থেকেই কিন্তু আজকে তোমার সঙ্গে অশান্তি, তোমার পরিবারের সাথে অশান্তি। কি বললাম কথাটা বুঝতে পারলে? একদম ঠিক। এই যে জায়গাটা, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে অনলাইনে এগুলো বলা যায় না বা বলতে ভালো লাগে না। কেন সংসারের জিনিসটাকে এইভাবে পাঁচটা লোকের কাছে জানানোরও দরকার, প্রয়োজন। কিন্তু কিছু উপায় নেই, কারণ তুমি যাকে ফোন করেছো সেই ব্যক্তি তো ডাইরেক্টলি ওয়েতে বলে দেয় সমস্যা কি নিয়ে ফোন করেছো। তবে এই ধরনের সমস্যা থাকলে আমার মনে হয় কোনো ক্লায়েন্ট যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে ফোনে ট্রাই না করে সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করুন, তাতে কার্যকরী। স্যার আমি মানে কাছাকাছি গিয়ে আপনি যেভাবে বলছেন আমি আপনার সাথে যোগাযোগ করে করব। এগুলো কেন হচ্ছে যে এগুলো নিয়ে আমার ঠিক বলতে ভালো লাগে। কমার কোনো নাম নেই। না 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 না, ব্যাপারটা আমি তোমাকে কি বললাম যে এটার জন্য ওনার দোষের নয়, ওনার গ্রহগত পজিশনের দোষের। ওনার গ্রহগত পজিশন এই জায়গাটাকে প্রবলেমটাকে হওয়াতে সাহায্য করছে।
এই প্রবলেমটা তখনই মিটবে, এই প্রবলেম থেকে তখনই তুমি সলিউশন কিছু রাস্তা খুঁজে পাবে যখন এই গ্রহগত পজিশনের ডেভেলপমেন্টটা শুরু হবে। কি বললাম কথাটা বুঝতে পারছো? ডেভেলপমেন্ট যতদিন না শুরু হবে ততদিন অব্দি তুমি সঠিক প্রতিকার যতদিন না তুমি করাতে পারবে, তুমি চেষ্টা করে গেলেও তুমি তাকে সেই জায়গায় আনতে পারবে না। ঠিক আছে, আমি বেশি কিছু বললাম না, কারণ এই ধরনের কথা নিয়ে আমি খুব একটা বেশি আলোচনা করি না। হ্যাঁ হ্যাঁ, এইগুলো নিয়ে সরাসরি আসাটাই বেটার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। যাদের পার্সোনালি কিছু সমস্যা তারা ফোনে ট্রাই করবেন না। আমি আবারও হাত জোর করে আপনাদের কাছে বলছি, যাদের পার্সোনালি কোনো সমস্যা থাকে আপনাদের সমস্যাটাকে সবার কাছে তুলে ধরবেন না। পার্সোনাল সমস্যার জন্য পার্সোনাল আমাদের কিছু চেম্বার আছে, সেই চেম্বারে যোগাযোগ করে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা এবং সেখান থেকে নিজের ডেভেলপমেন্ট করে নিজের সংসারটাকে বাঁচাবেন, নিজের সুখ শান্তিটাকে বজায় জায়গাটা যাতে থাকে সেটার দায়িত্বটা টোটালটাই আমার থাকবে। কিন্তু পার্সোনালি নিয়ে কাউকে ফোন করে এরকম জানানোটা এটা আমি পছন্দ করি না। কারণটা হচ্ছে আপনার সমস্যার কথা, আপনার পরিবারের ঘটনা 5টা লোক জানবে কেন? আজকে এই জায়গাটাকে আমি বোঝাবার চেষ্টা করছি যে আজকে আপনার ছেলে ভালো পড়াশোনা করা সত্ত্বেও ভালো চাকরি কেন পাচ্ছে না, সেটাও তার ভাগ্যের কোনো না কোনো জায়গায় ডিস্টারবেন্স। আজকে আপনার ছেলে পড়াশোনায় এত ভালো রেজাল্ট ছোটবেলায় করলো, দিনকে দিন আসতে বড় যত হচ্ছে তত পড়াশোনার প্রতি মনোসংযোগের অভাব কেন দেখা যাচ্ছে, এটাও কিন্তু নির্ভর করছে গ্রহগত পজিশনের জন্য। আজকে আপনার ছেলে ব্যবসা করছে, সেই ব্যবসায় কেন ডেভেলপমেন্ট পাচ্ছে না, পাশের দোকানগুলো একই প্রোডাক্ট বেচছে, তাদের দোকানে ভিড়, আমার ছেলের দোকানে ভিড় নেই কেন, এটাও পজিশনের উপর ডিপেন্ড করে। আপনার ছেলে যে কাজকর্ম করছে বা আপনার মেয়ে যে কাজকর্ম করছে সেখানে যে একটা শত্রুতা বৃদ্ধি হচ্ছে কর্মের ক্ষেত্রে, বারবার ওকে যেন চেপে দেওয়া হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু তার কানেকশনের জন্য। আমি কানেকশনটাকে কেন আপনাদের কাছে বোঝাবার চেষ্টা করছি, এই বিচারটা মেন, এই বিচারের উপর ডিপেন্ড করেই তারপর প্রতিকার দেওয়াটা যেমন টাফ, বিচার করাটাও সেরকম টাফ। ঝাড়ে বক সবাই মারতে পারে, দেবরাজ শাস্ত্রী যদি মনে করতো ঝাড়ে বক মারতো, কিন্তু দেবরাজ শাস্ত্রীর বিচারটা জানে, তাই বিচারের মাধ্যম দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করে। আমি দেবরাজ শাস্ত্রী কাউকে জিজ্ঞেস করে না কি সমস্যা নিয়ে এসছেন, দেবরাজ শাস্ত্রী নিজে থেকে সমস্যাটা বলে। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে টিভির মাধ্যমে যারা ফোন করছে তারা কি দেবরাজ শাস্ত্রীর মানুষ চেনাশোনা লোক? যারা দেখি সবই বলে একদম ঠিক একদম ঠিক একদম ঠিক। এই কনফিউশন নিয়ে যারা চলছেন, যারা মনে করছেন যে না এগুলো গটা ফোন, ফালতু ফোন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। কিভাবে দূর করবেন? তার জন্য আমার কিছু চেম্বার আছে, সেই চেম্বারগুলোতে আপনারা আসবেন, আপনি আপনার জায়গায় ডাইরেক্ট লাইভ দেখবেন। দেবরাজ শাস্ত্রী আপনার অপোজিটে আপনি বসবেন, দেবরাজ শাস্ত্রীর কাছে ডেট অফ বার্থ দেওয়ার পর দেবরাজ শাস্ত্রী যে প্রেডিকশনগুলো করছে আপনি ডাইরেক্ট লাইভ দেখবেন। আপনি দেখবেন যে স্যার কি করে বলে দিলেন, কারণ এটা বহু মানুষ এইভাবে এসছে যাদেরকে হুবাহু মিলিয়ে দেওয়ার পরে বলছে স্যার এমন কোনো ঘটনা যে ঘটনা শুধু ছাড়া আর কেউ জানে না, আমার আশেপাশে কেন আমার বাড়ির খুব কাছের লোকেরাও এই ঘটনাটা জানতো না, কিন্তু আপনি কিন্তু এই ঘটনাটা বলে দিলেন। কিভাবে বললেন স্যার আমি জানি না। আবার কিছু মানুষজন যখন আমি বলি তখন মাঝে মাঝে কম্পিউটার দেখার চেষ্টা করে, কারণ এমনভাবে আমি প্রেডিকশন করতে আরম্ভ করি তাতে মানুষজন ভাবে মনে হয় কম্পিউটারে সব লেখা থাকে মনে হয়। তা সেই মানুষটাকে আমি ডেকে নিই, তাকে বলছি কোনো অসুবিধা নেই, এখানে আসুন দেখুন। তখন বলছে স্যার কিছুই তো নেই, কিছু ক্যালকুলেশন আছে দেখলাম। আর ওইটা একটু ক্যালকুলেশনটা পেলে, প্রেডিকশনটা টোটালটা আমার ভিতরকার থেকে প্রেডিকশন বেরোচ্ছে। তার ফলে যারা মনে করছেন যে এগুলো মনে হয় দেবরাজ শাস্ত্রী চেনাশোনা লোক, দেবরাজ শাস্ত্রী চেনাশোনা লোক বলে সবাই বলছে একদম ঠিক একদম ঠিক একদম ঠিক, তাদের জন্য কনফিউশন দূর করার জন্য আমি বলছি আমার যে বিভিন্ন চেম্বার আছে সেই চেম্বারে যোগাযোগ করে নেবেন, তাহলে আপনার নিজের দুধের দুধ আর পানিকা পানি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আর এই বলেই আজকের অনুষ্ঠান শেষ করবার, যারা মনে করছেন সরাসরি যোগাযোগ করবেন তারা দেখে নিন কন্ট্যাক্ট আপনার জন্য সুবিধে, সেই অনুযায়ী যোগাযোগ করতে পারবেন। এই বলেই আজকের মতো অনুষ্ঠান শেষ করব, আবার দেখা হবে ঠিক একই টাইম একই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।